যাত্রা করে ফলমূলায়, দোকানদার সাহেব আপেল কেজি কত? 280। কিছু কম রান না, অটোর মধ্যে বসে বসে ফলের দাম জিজ্ঞাসা করে, আর 3 কিলো 4 কিলো জাম পড়ে গেছে। এই সাদাটা খায় কে? শুধু হাত পরিবর্তন হয়েছে, সাদা চলছে দিব্যি। কথা নেই কিনা? দেখবি বসুরা 2 মালা 3 মালা মুসল্লি এত জায়গায় হাতে ঘাড়ায় আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম। এরা ইমান হারাতো। এরা আমারে মাসুদ ভাই এই ইমানের উপরে কথা বলার জন্য বিষয় আমারে দিয়ে দিছে। মেইন হচ্ছে তোর ইমান। সময় আমার কম, পুরো আলোচনা আমি শেষ করতে জাম্পিং করতেছি। আলোচনা রেডি? কথা বলে না, রেডি তো? এই পৃথিবীতে তুই যত রকমের পাপ টাপ করছস, তওবা হরি সোজা, তুই আবার জান্নাতে চলে যাস। যেদিন এই কোম্পানিগঞ্জ থেকে বিদায় নিবা, ও পর্দার আলের আমার আম্মাজিরা, 1 সেকেন্ড বাকি থাকবে হায়াতের। কয় সেকেন্ড? 6টা স্টেপে রিমান্ডে নিয়ে রুটা কবজ করব। 6 বছর 10 বছর অ্যাক্সিডেন্টে শুয়ে থাকেন, চেন্নাই থাকেন, হুন্ডার তলে ট্রাকের তলে মাথা দিয়ে মগজ ঠাস করে বাইর। 1 সেকেন্ড বাকি থাকতে আপনাকে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইব। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিচ্ছকে দেখবা। ওয়াইজা বালাগাতিল হুলকুম, ফাইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, যখন রূহটা এখানে আসবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তামাম জগৎ তুমি দেখবে কোম্পানিগঞ্জ তাকিয়া। আরো জোরে জান্নাত জাহান্নাম দেখবে। আজরাইল আলাইহিস সালাম চলে আসতেছে, এরপরে ফেরেশতারা সুগন্ধি নিয়ে চলে আসছে। ইবলিসের সূরা সর্বশক্তি নিয়োগ করি আপনার ঈমানটা শেষ করে দিব। ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয়, ইন্নী লা উবাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহরে আমি যেভাবে উলঙ্গ করি জান্নাতে তো বাইর করছি, কোম্পানিগঞ্জের মাসুদ আর মানিক আফসারি এরা কেমনে জান্নাতে চায়? হয় তাদের একদিন আর আমার 10-12 দিন যা লাগে আমি তাকাই থাকবো। ইন্নী লা উবাউবিয়ান্নাহুম আজমাইন, এখানে 4টা হরফে তাকিদ ইউজ করছি হাতে আল্লাহর সামনে বেয়াদবে। অবশ্যই এবং অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দিছে, আবার ইন্নী দিছে, আবার আজমাইন লফজান তাকিদ দিচ্ছে। ও আল্লাহ, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহকে আমার রহমত থাকলে ফাইতিন, বাদ দেন আপনার এইসব কথা। এই শেষ সেকেন্ডে যখন আপনার জান্নাত দেখবে সে পাগল হইয়া যাবে। ইবলিস তার ছেলে মেয়ে সব লই আমরা এই কোম্পানিগঞ্জ বসি রেডি। সেই সমস্যা আপনাকে প্রতারণা করে ইমানটা নিতে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে নিবে? ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। এই আপনার দম টানাটানি করতেছে, পর্দার আলের আম্মাজিরা মনোযোগ দিয়ে শোনেন। এই ফাঁকি ইবলিস আফসারি সুরত দৈরি আপনার প্রিয় ব্যক্তি যারা ছিল পৃথিবীতে, আম্মা আব্বা, এদের সুরত ধরে ইবলিস আইব। কি তার আব্বা তোর বুঝি কষ্ট? ও মা গো, মা আপনি কোথা থেকে আসলেন মা? আহারে মা আমি তো কষ্ট পাইতেছি মা। আরে বেটা বাদ দে বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর পাগল, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম। বুয়া বুয়া মা আপনি কি কর? তুই আমার চিনস না? আমি এত কবরস্থান তুই আছি, ইসলাম বলতে কিচ্ছু নেই, তুই লা ইলাহা ইল্লাল্লাহ করিস না। হায়াত কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। ও মা তাই নাকি? কহ ফাত করে আপনি যখন কুফরি বাক্য নিলেন, আজরাইল আলাইহিস সালাম 6টা স্টেপ, পঞ্চম বললাম না, 6টা স্টেপ নাকে রাখা, যখন দম আসবে তখন বুঝতে পারবে এত তো ইবলিস। এত যাইতে যাইতে এইভাবে আল্লাহ উদাহরণ দিচ্ছেন সূরা হাসরে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে ইবলিসের মনে হয় আল্লাহরে ডরায়, কইলে কইছি আর কি তুই ঈমান হারাইলি কেন? নাউজুবিল্লাহ। কর ইবলিস যাইতে যাইতে কইব
আয় তোরে কইলে কইছি তোর মাস শুরুতে, তখন আইডি কার্ড খুলি আপনারা দেখাইবো, হা হা আমি ইবলিস। তখন এই মুমূর্ষু লোক বলবে নাকের আঘাত দাম যখন আসবে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ ও রব আপনি আমাকে রুটা ফেরত দেন, আমি জো বাইডেন আর পৃথিবীর ক্ষমতা দখল করব না, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শাআনহু বলবেন বান্দা আর সুযোগ নেই, শেষ। ওই সেই ফুরান দায় আপনার থেকে উসুল করবে। এই মুহূর্তে আপনি কিভাবে ঈমান রাখবেন? হুজুর মুজুর ওলি আব্দুল গাউস কুতুব কেমনে ঠিক থাকবেন? সাকরাতুল মউতে তো আপনার লাইফ এমনি শেষ, হায়াত আছে 1 সেকেন্ড। আল্লাহ আলাইহিস সালাম নবীজিকে সালাম দিয়ে ঢুকছে রিমান্ড রুমে, রুন ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, কান্দি কয় আজরাইল তাহলে এডি কথা দেয়া যায়, তুই আমারে কিতা করছ থিডা ক। নবী ও কিচ্ছু করতেছি না, তুই তো আরে মারি আলাইছ, আমারে যে কষ্ট তুই দেছে। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও তাম জগতে যত নবী রাসূল যত প্রাণী আমি জান কবজ করেছি, এত সহজ মৃত্যু আর কাউকে দেই নাই, আপনাকে দিচ্ছি। নবীজি বললেন আজরাইল রে, সহজ মৃত্যু যদি এমন হয়, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন সব তুই আমার বুকের উপরে চাপ দিচ্ছ আজরাইল। হায় হায়। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, টাচ করার কারণে যদি আমার এত কষ্ট হয়, আমার কোম্পানিগঞ্জ বসুরহাটের এই পুরুষ মহিলারা, অপারেশনের রোগী, দুর্বল ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা, তারা এই শেষ সময় তারা কিভাবে সাকরাতুল মউত সহ্য করবে, কিভাবে তারা কলমা পড়বে। আজরাইল আলাইহিস সালাম কয় নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমার কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহজ মৃত্যু যদি নবীর কাছে এত কষ্ট হয়, ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? কথা কি ঢুকতেছে কলবে? কথা কি বুঝতেছে? তাহলে এই পর্যন্ত আপনি আল্লাহকে ফোন দিলেন না, ও বারে আলাহি তুমি আমার শেষ সময়ে ঈমানটা মনে করে দিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমারে মনে করাই দিও। সাকরাতুল মউত কারে কয়? নিজে আজকে ওয়াজ শেষে বাসা যায় রুমে, নিজের নাক নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়ে আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, দেখবেন আপনার চোখ এমনি রুমে বার হয়ে যাবে, আপনার অক্সিজেন আপনি কিছুক্ষণ বন্ধ করিয়ে। কষ্ট কারে কয়? তাইলে একটা বুড়ো মানুষ 6-7 বছর দিয়ে গেড়াইতে আছে, এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর তার গুজারি যায়। বসুরহাট হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, জিরবাটা লড়ে ছড়ে, সে কিভাবে তখন কল্পনা করবে? বলেন, কল্পনা করেন, দমটা যাইতেছে সে কিভাবে? অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এখন কলমা না পড়লে তো তার ঈমান বরবাদ, সে জান্নাতে যাবে না। আপনি কোনদিন আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ ধরা তো আসল জায়গা, ইবলিসটা আমার ঈমান ছিনতাই করবে। সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার ঈমান, এই দামি জিনিসটাই হাতে ছিনতাই করবে। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ যারা মৃত্যুপথ যাত্রী, তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। দেখবেন মানুষটা মরলে পুরুষ মহিলা একদিকে তাকাইয়ে থাকে। আফসারি যেদিন মরবো লাকসম যাইবেন দলে দলে বা আছে, এতে কোবাই মারি দিতেন, এতে একদিকে এমনি বেটকে দিছি, নজর একদিকে তার স্থির চিত্তে, তার রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মারবে না। সে কি ইল্লিন না সিজ্জিন, সে কি জান্নাতি না জাহান্নামী, তার রেজাল্ট সিট এ ক্লাসের দিকে বা ফেলের দিকে তাকাই রয়েছে। এইভাবে এই 1 সেকেন্ডে তার এই জান্নাত জাহান্নাম সবকিছু শনাক্ত হয়। নবীজি বলছেন যখন হাত্তাল গারগার এইভাবে যখন তার সাকরাতুল মউত শুরু হয়, তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিও। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? আপনারা হ্যাঁ মুখ বাঁধি দিব। এটা আমার মনে রাও, রেডি? 1 ঘন্টা সময় আর নষ্ট করে চাপ দে, সামনে হাত দে, পিটি করে একটু, রেডি সোজা হাত খোলো, খোলো, রেডি রেডি, হাসি মার। আমার লোকে ঘুমচাল লাগছে, বলছে ছিদ্রই যার এক একটা কথা কইতে কইতে তুই এমনি দিব হইছ করো নাকি?
তো ইম্পর্টেন্ট আলোচনা কলেজের সরদ যে বেটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর। এখন নবীজি বলছেন যে এই শেষ সময় তোমরা তাকে কলমার তলকিন দিবা। মার কাছে বসে গেবেন, মা গো, ও মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে কইবেন, আব্বা আব্বা আপনার তো শেষ সময় বুঝে যান, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা ওয়াইফের আইসিইউর ভিতরে হাঁদাই, বসুরহাট হাসপাতাল হাঁদাই, হেতিরে কইবেন, আহা বলবো কত প্রেম করে বিয়ে করছিলাম, না বিয়ে করে প্রেম করছে। হ্যাঁ, অত বলানে প্রেম করে বিয়ে করে, এটা জায়েজ নাই। ও প্রশ্ন করতে দিচ্ছে আর মকট সময় পাইলে কইও, বিয়ে করি প্রেম করবি, প্রেম করে বিয়ে করিচ্ছে গুণ হইব। বলে কইবেন, ডার্লিং তুমি তো শেষ মুহূর্ত, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার রেজাল্ট সে জান্নাতি। বুঝি না কিতা কইছিলি? আরো জোরে। মানিক ভাই আল্লাহ হেদায়েত করো। তুরস্কের ভূমিকম্প ছোট্ট হলো, অজ্ঞা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, টিকটক ভিডিওতে দেখছেন, খেয়াল করে চাইয়ে ফোলা করতে এসে ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না, আব্বা কো পুত্রে ইয়া বোনাইয়া, ও আমার ছোট্ট কলিজার টুকরা, লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছে, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। বসুরহাট ফায়ার স্টেশন থেকে স্কাভেটার আয় বিল্ডিং উঠাইব, তোরে বাঁচাইব। 5-6 ঘন্টা লাগতেও পারে, শব্দ ভূমিকম্প লাগছে, কাল্যও ভূমিকম্প হয়েছে। আব্বা রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আব্বা কইছা, আব্বা তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তোর লোকে জান্নাতে দেখা হবে। ছোট্ট হলারে আব্বা শিখায়, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আর আঙ্গ কোম্পানি গুঞ্জ মরতে লাগলে কত সুসাইতে মরবি, তোর মরাটাও এই সময় তো আব্বা আম্মা ঠেলি সব সন্তানেরা জাহান নামে পৌঁছাই দেন। মাসুদ ভাই ডাকাতেও আইব, বড় বইনে ওই গেটের দিয়ে তুই কারাই থাকবো। আহা ভাই এত দেরি করছ বুঝি তুই ড্রিম লাইনে আইতে, আহা ভাই রে, ও ভাই ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেল আমার বিরুদ্ধেও পার্টি নাই রে। তো করে ওয়াজ শুনে কি লাভ? মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আতুড়া এবার মুমূর্ষ রোগীকে আমরা কালিমা তালকিন দেব। আমিন। ইমানের গুরুত্বটা কি চাইল এই আলোচনা শুনছস তিয়া শোনস নতুন দিচ্ছি। মাসুদ ভাই আমার বিষয় দিয়ে দিছে, ওই আমার খুতবার বিষয় আর কি, খুতবার 1 নম্বর আলোচনা 41 পৃষ্ঠা লেখছি। তখন মসজিদের ইমাম সাহেব এটা 2 বছর আলোচনা করতে পারবে শুধু এই টপিক্সটা। এরকম টপিক্স 820 হয়। আমিন ক। প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে এগুলা দান করবেন, আমারে খুতবা না। 2000 টাকা কোনো টাকায় না, 5টা থাকুক 10টা থাকুক, আপনি অনলাইনে অর্ডার দিবেন, আমি পাঠাই দিব। 01720538581। আমি প্রিয় খুতবাটা পৌঁছাই দিব, আপনার প্রিয় সন্তান যাতে বক্তা হয়। পড়ি আমিন। এখন আবু তালেব হুজুর হাতে যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, ফোলাটা কত ভালো রে, তোরা 1000 কোটি মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, নবীরে ভালোবাসস, সব টাকা পৃথিবী পরিমাণ টাকা যদি ইসলামের লাই দেশ, তোকে ব্যাকের টাকা ব্যাকের ইমান একদিকে তো এক আবু তালেব নবীজিও যে ভালোবাসছে, তার ভালোবাসার পাল্লা বেশি বাড়ি হবে। শুধু নষ্ট হয়ে গেছে বলাটা কলমা না হওয়ার কারণে। ওই হাদিসটা চাইলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হাদিসটা মুসলিম শরীফের 2 বার আছে। আলহামদুলিল্লাহ ক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি হুমায়রা মিল মুগীরা। যখন আবু তালেবের সাকরাতুল মউত শুরু হইল,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলো আমার চাচা শেষ অবস্থা যাইয়া দেখি, চেষ্টা করি কেমন চাচা রে। এই আবু তালিব বা দুনিয়াতে থাকা পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে কেউ টাচ করতে পারে নাই। এই আবু তালিব মরছে আর নবীরে গণদোলাই মায়ের, শুধু মায়ের যে দেয় হে গুসা। একদিন আব্বাসের কয়, আব্বাস তোরা তো আজ 10টা ভাই, আর আব্বাডারা মরে গেছে, বসুরাটের কোম্পানিগঞ্জ তোরা বেশি প্রভাবশালী, আর যে মায়ের মারে চাচা রে চল দাইজে মুগা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডের তলে হুতি চাইও, রাচ্ছা রাচ্ছা দাওয়াত দিও। এরপরে বসুরাট বাইপাসে হুতি চাইও, চা দোকানের তলে দাওয়াত দিও। সুকুল লাইল আরব দেশে যে রাত্রে বাজার গুলা বসে সেখানে দাওয়াত দিই। আমরা টুলের তলে হুতি থাইও, রোডে হুতি থাইও। আর মক্কাতে থাকতে সে মার মারে আরে কেমন নবী, বাড়িঘর সাইকেল রোডে উঠবো। ওই তারপরে কমলাপুর রেল স্টেশন হুতি থাকবো ইঞ্জিনের নিচে। যে নবীর হাতে জান্নাতের টিকিট, আসমান জমিনের নিয়ামত যার হাতে, যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি, যে নবীর কদম মুবারকের তেল দিয়ে সারা পৃথিবীর বিমান চলে, সে রহমতুল্লাহ আলামিন কয় চাচা যাইম গো একদিকে, ফলে যাইম গা তবু ইসলাম প্রচার করিও। খুঁজি দাওয়াত লইছে, চলেন দাদা যাই, কাকা যাইম গো, আমরা ইসলাম প্রচার করি। আর মক্কাতে আইতাম না, আরো ব্যাকে মারে। আল্লাহ একটু রং চায় আর কি, দেখি আর দোস্ত লোকে কিতা করে, তবু করা শেষ রং খেলা দেখামো। আমার নবী ইন্না তাই না কাল কাউসার নিয়ামত সব আর নবীর হাতে দিতেছি বেড়া, আর নবীর তোরা করস, আমি একটু রং চাইয়ে। আল্লাহু আকবার। ফেসবুকে স্ট্যাটাস দিলে এত শরম লাগে। নবীগণ খুঁজি দাওয়াত দিত, তো বলে হুজুর আমরা তো স্বার্থে দেন, আমরা মালহা তুই জান্নাতে যাইবা, আমি তোর টিচার, তুই আর টিচারের ঘোষায় দিতে না, সো আমার রয়েছে ভাই। নাস্তিকের মতো কথা বলিস না বেয়াদব, ঠিক না? কতশো কমেন্টস গালিগালাজ করে, তুই নিজে চিন্তা কর, তোর একটা কমেন্টসের কারণে তোর ইমান বরবাদ হয়ে গেছে, তোর ইমান দৌড়াইতে হবে বেয়াদব, ঠিক না? কক্সবাজার শুধু একটা প্রোগ্রাম 24 জানুয়ারি, মাফ চাইতেছি, তাদের টাকাগুলো রিটার্ন দিতে চাচ্ছি। ভাই আমার শরীরে কুলা না, শরীরটা আমার ভালো না। কাপসারি ভাই আপনি না আসলে আমাদের আর প্রোগ্রামটা বাবা আমরা কাউকে পাচ্ছি না। এই জন্য চিন্তা করতেছি, যেহেতু যাবই, দেখি সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, ঈদগার কোনো ভাইরা যদি এরকম আমার কোনো বক্তারা যদি নিতে চায়, কষ্ট হইলে 1 ঘন্টা তাদেরকে লেকচার শোনাবো। হাজার গালি আমারে দিছে, বেয়াদব তুই, বেয়াদব কিসের মুসলমান? মুসলমান হইতে হলে মাসুদে যেভাবে 20 লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করছে, ব্যারিস্টার নুরউদ্দিন সাহেব থেকে ইসলাম শেখ বেয়াদব, আকিজ গ্রুপ থেকে ইসলাম শেখ মহাকর্তাল কোরআনে মাহফিলের জন্য 50 কোটি টাকা ব্যয় করছে, বেয়াদব। তোরে কোন মুসলমানে জন্ম দিছে? আমি চাই প্রত্যেক বক্তা ফেসবুকে অ্যাড দেখ, ভাই আমার অমুক দিন খালি আছে, ভাই আমারে নেন, আমি লেকচার দিব। বেয়াদব ফেসবুক একটা ফাইয়ে মারি দেশ কমেন্টস। তুই নিজে একজন আলেম দিয়েছিস, জিজ্ঞাসা কর তোর ইমানটা আছে? তুই মনে করছিস পাইছস, মারি দিছ একটা কমেন্ট, সাথে তোর ইমান চলে গেছে, জানোস বেয়াদব? নাস্তিকের মতো কেন লাখস? কক্সবাজার যেখানে 50টা প্রোগ্রাম করতাম, যাওয়ার মতো এখন আর শক্তি নাই। এক একটা মাহফিলে যারা করে তারা জানে কত লক্ষ টাকা আল্লাহর কোরআনের জন্য তারা ঢেলে দিচ্ছে। বেয়াদব, এতটুকু পর্যন্ত ইসলাম আসতে তুই বেয়াদব জানোস? মধ্যখানে 6000 কিলোমিটার, কত কোটি লোক শহীদ হয়েছে, কত কোটি টাকা 1500 বছরে ব্যয় করার পর কোম্পানিগঞ্জ পর্যন্ত ইসলাম আসছে, ঠিক না? তুই বেয়াদব, আমাদেরকে ব্যবসায়ী বলস। এটা আমরা টিচার হিসেবে দিন শিখাই, এটা আমরা সম্মানই নিচ্ছি। তোর গা কাঁপে না কোরআনের বিরুদ্ধে তোর যে যাচ্ছে? আল্লাহ আকিজ গ্রুপের মতো বিভিন্ন শিল্পপতিদেরকে এই হিম্মত দাও। শত শত ইন্ডাস্ট্রির মালিক, তারা প্রত্যেকে একটা প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ভাবে করুক না, ঠিক কিনা? বিভিন্ন রড কোম্পানিরা আছে,
সিমেন্ট কোম্পানিরা আছে, কনসার্ট করে, কনসার্ট ওয়ালটনে স্পন্সর দেয় বিভিন্ন লাইভ অনুষ্ঠানে, হযরতুল্লাহ আল্লাহ শিল্পী করে, নায়ক নায়িকার করে। আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসা বাণিজ্য বরকত দাও তুমি। নীরবে নিতরে তাদেরকে ভালোবাসি। একটা প্রোগ্রামের জন্য কতগুলো লোককে বিমান দিয়ে নিছে, 6টা নাকি 8টা প্যান্ডেল করছে, 9টা। বেয়াদব, তুই তার থেকে ইসলাম শেখ, আকিজ গ্রুপ থেকে। এই কোরআনের সিজনাল ইউনিভার্সিটি, দ্বীনের কথাগুলো না বললে বলবে তাকে। আরেকটা বক্তা বলে, আলেম ওলামাদের সম্মানী দুদকে ধরা উচিত। তোরে বলছে কেউ এত টাকা দিয়ে দাওয়াত দেওয়া? চিন্তা করছেন নি? আলেম হইয়া সে ইসলামের বিরুদ্ধে। কয়জন বক্তা আছে বেশি টাকা নেয়? সব মিলে 3-4 জন, 5 জন, অথচ 40 কোটি জনগণ। মাহফিল চলবে। এই দারুসালাম মসজিদের উদ্যোগে কয়টা সাইকেল? 25টা সাইকেল। বেয়াদব শেখ ইসলাম 25টা সাইকেল মঞ্চে ধরতেছে না, সেখানে রাখি দিছে। মাসুদ ভাই তার যুব সমাজদেরকে নিয়ে ছেলেদেরকে 3 লক্ষ টাকা সাইকেল দিতেছে। এটারে বলে ইসলাম? এটারে বলে কি? আজকে যে হাজার হাজার আম্মা যেটা লেকচারটা শুনতেছে, তাইলে মাহফিলটা না হলে শুনবে কিভাবে? তুই আমার মনে হয় মসজিদে সাদাও দেস না, এই জন্য তুই ফেসবুক কমেন্টসে গালিগালাজ করস। ঠিক নেই? দেখছেন না গালিগালাজটা? এটা মুসলমানের ফলা। নূহ আলাইহিস সালাম পর্যন্ত মারি বসুনার ডাস্টবিনে বস্তা ভরে রেখেছে, পেতে মরে গেছে, নাউজুবিল্লাহ। কত তো ময়লার ভিতরে ঢুকা। এরপরও তিনি মুশাসি কোন রকম বস্তাগুলি টোকাইরাই আবার দাওয়াত দেয়, বসুরার বাসী বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার ওয়াজে বিরক্ত হয়ে তাফসীর মাহফিলে তারা তাদের মুখ ডাকি উঠতো, ওই নূহ আলাইহিস সালাম আইয়ের আঙ্গরে দাওয়াত দিবেন লাই, ভালো লাগে না ওয়াজে কাবজাব শব্দ দূষণ। দাওয়াত দেওয়া নবীদের খাচ্ছ, দাওয়াতের আয়োজন করা আনসার মুহাজির খালেদ সাইফুল্লাহ হযরত ওমর ইবনে মাসউদের খাচ্ছ, দাওয়াতের বিরোধিতা করা আবু জাহেলের খাচ্ছ। এবং আবু জাহেলের থেকে নিচে আবু জাহেল সিটিং তো তত্ত্ব বহুত বালা, এত দিন আইন পাস করছে, মাহফিল বন্ধ, কিন্তু নিজে রাচ্চা যাই যায় ওয়াজ হইতো। এই পাশে দিয়ে আবু সুফিয়ান না, এই পাশে দিয়ে আবু জাহেল না, হাঁড়া ইয়ান দিয়ে মুগিরা, ইয়ান দিয়ে সাহেবা, ওরে মাহফিল দারুণ লাগে। বলে এই মুসলমানের ফোলা যারা ফেসবুকে গালিগালাজ করে, তাহলে এত আবু জাহেল থেকে নিচে না? নিচে কিনা? আতুরা মাহফিল গুলোকে সাহায্য করবা তো। আর রব বাংলাদেশের সকল শিল্পপতি আকিজ গ্রুপের মতো যাতে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তোমার কাছে সেই দরখাস্ত রাখলাম। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের মতো যেভাবে মাহফিল গুলো এস্টাবলিশ করে, আল্লাহ তুমি এভাবে করো। আরো জোরে আবু তালিবা এই ফোলাটা সাকরাতুল মউত, কখন সাকরাতুল মউত শেষ অবস্থা, দম যায় যায়, নবীজি যায় তার কাছে, আবু জাইল্লারে পাইছে আর মুগিরারে পাইছে। ভাই নবীজি কয় চাচা, ইয়া আম্মি কলিজার টুকরা চাচা, আপনি বিয়া করেছেন, খাওয়াইছেন, আব্বার আদর হয়নো, মারও হয়নো, দাদাও মরে গেছে, আপনি আমার বন্ধুর মতো, ফ্রেন্ডের মতো, ক্লাসমেটের মতো আদর করছেন। ও চাচা আপনি চলে জানেন, ও চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জান্নাতে সিল আমার কাছে আছে, মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যানের মতো, ইউনিয়ন চেয়ারম্যানের মতো এসান সিল আমার কাছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করেন, আমি সিলভারে দিব আপনি জান্নাতি। আবু জাহেল আর মুগিরা চোখ টিপ দিয়ে আবু তালেবের কয় শেষ মুহূর্তের এই সেকেন্ডে, আবু তালেব আতারগাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও? এবার আবু তালিবার হুঁশ আছে, হেতে কয়, ও ভাতিজা মুহাম্মদ, লাউলান তুইরানি কুরাইশুন লাকরাতুবি হাইনাকা, ভাতিজা যদি আমারে কুরাইশরা কোম্পানিগঞ্জ বসুনাটের লোকেরা আমারে
গালিগালাজ না করতো, খারাপ না জানতো, তাহলে আমি আবু তালেব এই কলেমা পড়েই তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলতে না বলতে চাকা পাঞ্চার, চাকা আরো জোরে। এই আবু তালেবের ভাগ্য খারাপ খারাপ। নবীরে কত সহযোগিতা করছে, কত সাহায্য করছে না, কিন্তু দেখেন তার ভাতিজা আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হোলা, আবার আরেক ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনে মিলে আদেশ করতে আছে ইন্না হুনা আহলিন নারা আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। কয় সবচেয়ে জাহান্নামের মধ্যে যারা কম আযাব দিব, জো বাইডেনেরও কম হিড়াইব, ভ্লাদিমির পুতিনেরও কম হিড়াইব, একার বে করে তুন জাহিডা আবু তালেব লাগারে একবারে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিতে আছে। কি তারে একজোড়া স্যান্ডেল পরাই দিছে আগুনের স্যান্ডেলে তার মাথার মগজ টকবক 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 করে উত্তরায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তার ভাগ্য বলে যেত। সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আসেনি, ইমানের দাম আসেনি। কিন্তু ভাই সব মজার কথা, এই আবু তালেব লাগিয়া কিন্তু আল্লাহরে মানতো, আল্লাহর প্রতি তার বিশ্বাস আছিল। শুধু সমস্যা ছিল রেসালাত নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যখন বিয়া করায়, আবু তালেব হুজুরে জুমার খুতবা দিতে আছে। এই কথাটা কোনা হইবে এক লাইনের খুতবা। আবু আলী আল কালি কিতাবুল আমালি দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে। আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দেয়। কার বিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের খুতবা দেয়। কোন হুজুর? কোন হুজুর? কথা বলেন। আবু তালেব হুজুর। কোন হুজুর? সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দিতে আছে হাতে। আই লাভ ইউ আসস্কা খালি মাইয়া করে আই লাভ ইউ কস। আঙ্গু হুজুর করে কত আই লাভ ইউ করবি। একামতের দিনের অতন্দ্র প্রহরী রে তো এনে কলজের মানুষ বলে আমিন কহ। তোর তো আই লাভ ইউ কইল। এবার বুঝতে আই লাভ ইউ কিল্লা কইছি। কোদালে বুট দিকে টানে রে। রানি রে। মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিনের বিয়ের খুতবা দেখে আবু তালেব হুজুরে। ভাইসা আওয়াজ কিন্তু কেলা ভাই খবর নাই। হ্যাঁ রে কাইন্দা। সকালবেলা কইবা মাগো কি ওয়াজ করছিল, আফসারি তো আগের মতো নাই, কিন্তু অন হইতেছে না। আজকে ব্যতিক্রম তো আমি প্রেজেন্ট করতেছি যাতে জীবন চেঞ্জ হয়ে যায়। আমিন কও। আমিন। আবু তালেব হুজুরে খুতবা দেয় মুহাম্মদ রাসূলুল্লাহর বিয়ের খুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে খুতবা দেখেন এক লাইন সুদাইছি কিতাবে না, পুরো পৃথিবীর বেয়া হুজুর মিলিও আবু তালেবের এক লাইনের খুতবার লগে কোয়ালিটিতে আইতো না। এতে কেমনে খুতবা দেন? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলান ওয়া আদলা। কি সুন্দর খুতবারে মাগো এ বলা আসলে আরবি তো। এই আবু তালিব বাবা লাইগা কয় সমস্ত প্রশংসা আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে, যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখায় আনছে, যে আল্লাহ আঙ্গল্লাই বাইতুল্লাহ বানাইছে। আঙ্গ এই বাইতুল্লাহতে কোম্পানিগঞ্জ নোয়াখালীরা ধরা সারা পৃথিবীর 228 রাষ্ট্র সব আমাদের এখানে আসতে বাধ্য থাকিবে। আমরা কেডার মক্কা আইন লিখব। শেষে কয় হাতে দেখ না তে রাসূল ওয়ার বাতিজা মুহাম্মদ। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, নোয়াখালী ডিসি সাহেব, সারা পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানী যা আছে, নোবেল প্রাইজ ডক্টর ইউনুস, কুরাইশের যত হোলামাইয়া আছে, ব্যক্তির এক পাল্লা রাখলে আর আর বাতিজার এক পাল্লা রাখলে লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আর বাতিজা মুহাম্মদ সেরা। দেখছেন না খুতবার ফিকা পেতে
আসলি আরবি তো হলো না। আমি পাইলে কইতাম রে আবু তালেব তুই তাহলে এডি খেলাস। আলহামদুলিল্লাহ এখানে 23টা মিনিংস হবে, সেন্টেন্সটা 23 রকমের অর্থ হবে। আলিফ লাম 23 প্রকার। আলিফ লামের যদি ইস্তেগরাকি ধরি, এটার অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝা গেল হাতে বহুত আল্লাহওয়ালা। হাতে কি আবু তালেব হুজুর কি বহুত আল্লাহওয়ালা, কিন্তু হাতে কত বড় কাটটা সিটার পেতে আসবা। এই ডাকাত হেতে আর হেতের বাপের নেতৃত্বে, আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো। জোরে কয় না খুতবাতে বোঝা যায় হাতে আল্লাহওয়ালা। তাইলে আল্লাহর কাছে কি দাম? ইমানের, একনিষ্ঠ ইমানের, রেসালাতের। কম কষ্ট লাগে। কোম্পানিগঞ্জ মুমিন আছে, মক্কার 13 বছরের মুমিন আছে। মক্কার ওয়াজটা নবী কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানো জান্নাতে দাও, 13 বছর। আর মদিনাতে এবার 13 বছর 10 বছর কি ওয়াজ করছে? আল্লাহ রাসূল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। এরপরে সমাজ কল্যাণ স্থানীয় মন্ত্রণালয় এগুলো সব পরিচালনা করছে। ও মাহুজুর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বুঝে আমি না মুক্তিযোদ্ধা কিতা কিতা আমি আবার মোহাম্মদ সাল্লাল্লাহু কেমনে আসিল? নবীজি এতগুলো জিয়াদের কমান্ডার থাকিয়া, সেনাপতি থাকিয়া নবীর ক্লাসের 554 জন সাহাবী মারা গেছেনি, গেছেনি এগরে কবর দিছিনি। কোন সাহাবীরে মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে যাই কোন এনে করছিনি সোজা হোক ঠান্ডেল করছিনি, তরবারি উপরের দিকে দিছিনি। মাগো আয় একটা জানা যায় ইমাম থাকতে বুঝছিনি, আরে উপজেলা একটু হুজুর হিসে যাও গেলাম। ওমা কি তা রাইফেল লই আমনে এটা নবী করছে? নবী করছে? ইমাম তো থাকবো জানলো চেতনার নামে ফাইজলামি কোনায় ফাঁসবে না। এই আইন চেঞ্জ করা দরকার। আর জোরে দাও। কবরটাও সুন্নত তরিকা নাই। ঘটনাটা কি খেলাম? নবীর ছেলে মেয়ে যারা ছিল সাহাবাই কেরামের 1,25,000 2,25,000 যারাই ছিল, কোন মহিলারা স্বামীর কবরে, বাপের কবরে, পুতের কবর মরে গেছে আর ফুলের মালা লই এমনি লই কাটাইছেনি? এটা জাল নোট কি নোট? আর জোরে কলমা আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। কিভাবে? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে মানেন কিনা শেষ নবী হিসাবে? না। চাকা পাঞ্চার, চাকা। এই যে তোরে 48 মিনিট আগে ঘুরেতে আছি, আসল জায়গাতে আমি তোর হেলিকপ্টার দিয়ে আটকাইয়ে রেডি, তোরা আমি ফেলাস দিয়ে দেখছি দচ্ছি তোকে সব দিনে সত্যি আর বিনে চাই রেডি আম্মাজির ঘরে দচ্ছি শোনেন। ও যৌবঙ্গের কারণ কয়টি? আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ইমান ভঙ্গের কারণ কয়টি? এ জায়গাতে আসলে সোনাউল্লাহ রাহা রাগ খাইছে, খাইছেন নি তারা? আজ পর্যন্ত শিখলেন না কি কাজ করলে ইমান ভাঙে, কুফরি বাক্য কটা, মুমিনের বৈশিষ্ট্য কটা, মুনাফিকের খাসলত কয়টা। আবু তালেব দেখছেন এতে কত বড় আল্লাহওয়ালা, কিন্তু নবীকে না মানার কারণে বরবাদ রেসালাত। ধর্মনিরপেক্ষ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারি 10টা 4টা কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন চলবে। এরিস্টটল, প্লেটো, হযরতুল আল্লাহ, মেকিয়াভেলি, নেমকপ, নর্সকম, উডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, উস্কা ম্যাকুলাস হুজুরের তরিকা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। 10টা 4টা কেন? আল্লাহ আল্লাহ রসুলের সংসদ তুই বাহার করে দিই। আল্লাহ রসুল তোরাই না থাক, এদিকে থাক। তুই তো 24 ঘন্টা আল্লাহ সিসিটিভিতে নজরদারি, ঠিক কিনা? একটা সেকেন্ডের আপনার ইমানের থেকে বাইরে যাওয়ার সুযোগ আছে? আপনার প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মোতাবেক যে যে সেক্টরে থাকেন
আপনি চলবেন, চালাবেন নবীর তরিকা। নবীজি সিভিল কোড, ক্রিমিনাল কোড, নোয়াখালীর কোডটা মানায় সালা দিছে। নবীর কোডে নবীর এলাকা যারা জিনা করছে সবিজ শারমিন্দা শাস্তি দিছেনি, পাথরে পাথরে উড়ে আলেছে। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, মোশারফ ভাই যদি পাথর মেলাতে মায়া লাগে, আফসারি ভাই কত ভালোবাসছে রে বন্ধু মানুষ, কেন রে পাথর মারি, ডাইরেক্ট আল্লাহ ওয়াল্লেসে কই দিতেছে মোশারফ ভাই, হ্যাঁ মোশারফ স্টপ, লা রাফাতা ফি কুলুবিকুম, একটু মায়া দেখাবে পাথর মারতে, তোমার ইমানের হোল্ডার খুলি এলাম না। কে কয়? আল্লাহ। ভাই ফেলে না দেখা, কে কয়? আল্লাহ। হালাই সরাইয়ে না কো মোহাম্মত থেকে আল্লাহ, সূরা নূরে বলতেছে। তো তাহলে একামতে দ্বীনের ঈমান পরিপূর্ণতার জন্য এই কাজগুলো করবে কে? আমাদের এখানে অনেক মুমিন দেখা যায় সব মক্কাবাসী মুসলমানের মতো, মক্কার মুসলমান মানে নবীজির 13 বছর মানতেছে, মদিনার 10 বছর মানে না। তাইলে তুমি কলমা পাল্টাও, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মদিনার বেলা কইতে গেলে কয় হুজুরে দেখছো রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে আলেছে, হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে আলেছে, ওয়াজের ভিতরে তোরা না রাজনীতি ঢুকাইছ, ওয়াজের মধ্যে বইব বক্তৃতা দেশ, কোরআন বন্ধ করস, 16 জায়গাতে পারমিশন আনন লাগে। আল্লাহ তোরে এমনি বন্ধ করে না, তোরে আল্লাহ শেষ করে দিছে, আর লাশ হয়তো না তোর ইনশাল্লাহ। আর 8 জন শহীদের মা বাপে হাহা করে কাঁদতেছে, কথা ঠিক কিনা? আসেন, ক্রিটিসাইজ করতেছি না, আপনার ইমানটা নবী যেভাবে করে গেছে কাজেগুলো করতে হবে না। আপনার ইমানটা ঠিক থাকবে না তো ভাই, ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ যতবাদই করবেন আপনার ইমান বরবাদ হবে। কিভাবে? ধরেন আমার এই পণ্ডিতের দরজার এলাকা যদি কেউ জিনা করে, সবুজ সর্বিন্দা ধরেন করলো, এবার আপনাদের মন মানসিকতা হইলো কি? আল্লাহ আল্লাহ শাহানু জিব্রাইলের ফোন করবে, রে মনে তো কোনা রে, আল্লাহ আরো সব দন দিই না, একটু নামি আছে আছে, এরা জিনা করছে, প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দণ্ডবিধি কার্যকর হইব ৭০ টাকা লগে দি ইসরাফিলও আছে, মিকাইলও আছে, জিব্রাইলে ৭০ টাকার দুজন খাওয়া দিছে, তোরা খাওয়া দিছে ৭০ মার কাজেটি কি ফেরেশতারা করবে না আপনারা? কথা বলে, এই একামতে দ্বীনের কাজ কারা করব? কথা কয় না। মরিবার আগে ইমানকে রিফাইনিং করে কবরে আসেন। এই যে সাহাবায়ে কেরামের ঘটনা বলছি, আম্মা জি খাদিজাতুল কুবরা কেন নামাজ না পড়িও জান্নাতি আল্লাহ কেন সালাম দিছি? আগো ইমানে তো ভামসা, আমরা কোন নামাজ কলমা এডি ইবলিসে লই যাইব কেন, তিরির দিকে চাইও না। আগে ডগিতে বিলে দাম চুরি হইতো, কি চুরি হইতো? অন যদি বসুরহাট সোনার ঘরে দামের গলার ভিতরে ভরি দিন, বেকু একটা দি কন এরে তুই বেকু দি কম্পিউটারে ঘুরে বস্তা ঘুরে নেসা, আল্লাহরা আগল বানাইছে গে, এতে কিতা চুরি করবো? মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল ওই কিনিন না চোর হয়ে যায়। হ্যাঁ তো স্বর্ণ আর টেয়া যেগুলো আরো বড় বড় চোর আছে, এগুলো ব্যাংক দেউলিয়া করিয়ে লেগো। আরো কিছু চোরা আছে, 10-12 জন চোরা আছে পৃথিবীতে, তারা এই ডলার গুলারে সুপার ডলার করিয়ে লেগ, সহজে বুঝায়, সময় তো কম। এই টাকাতে বাইসব একটা নম্বর আছে 65985 মানে 160 শেষ নম্বর, 50টা সিগন্যাল আছে। এই সিগন্যাল গুলো ওকে থাকলে এটারে বলা হয় আসল নোট, জেনুইন নোট। আর একটা নোট আছে, একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটারে কি করবো? ফেক নোট বা জাল নোট। আরেকটা নোট আছে ভাই সাহেব, সব কিছু ঠিক আছে, এটা সিগন্যাল মিগনাল সব ঠিক আছে, কিন্তু এই 160 নম্বরের 1000 টাকা নোট বসুরহাটে আছে 100 কোটি, লাকসমে আছে 100 কোটি, ঢাকাতে আছে 1000 কোটি, সেম সেম নোট, পৃথিবীর কোনো মেশিনে দেখতে পারে না। এটারে কো আল্লামা হযরত সুপার নোট। কি নোট? এই 91তে ইরাক হামলা করার সময় সুপার ডলার ছাড়ি দিছে, তাম পৃথিবীর ডলারে নিয়ন্ত্রণ করে। এই সিটিং বাজিটা দরিয়ে লেছে ভ্লাদিমির পুতিনে, জো বাইডেন ভাইয়া বহুত খাইছো তুমি, ফাইজলামি করবো, আমরা ব্রিক্সে টাকা বানাবো, টাকা বানায় তোমার এটি জয় বাংলা করে দিব, করো আমার ডলারের যদি হতাস 1000 কোটি মানুষ পৃথিবীতে পরমাণু হামলা করে মারিয়ে লেই। মূল ছোর হইল সুপার ডলার। হারাদিন বা দিল্লা দি শহরে সরকার টিআইবি হাস্য
আর হেরা তো সুপার ডলার বানায় তুই সারা পৃথিবী কন্ট্রোল তারের মতো সোজা করি গেলাম তোকে মতো স্বার্থবাদীর করে দিই। এই বড় সোরে সেনে কোনটা নিতে হবে ইবলিচ্ছে সোরা তোর ইমানটা সুপার ডলারের মতো লয়ে যাবে গা হরা দিতে হইব ইমান ইমান আল্লাহ আর ইমানটা সাথে না যায় আমার এই ইমানটা সাথে না যায় তুই যত ইবাদত বন্দেগী করস তুই মানে তুই কি জাতীয়তাবাদ ওমগর সৈনিক খাও কিতা করো আর মরি গেলে আর কাকুয়ে এত বাতি যারা বক্তিমা দিব বসুরাট কলেজ কাকা কেমন আছিল সবাই কলেজ মাঠে তোরা ভালো আছিল আল্লাহ পর্দারে খাড়াই এনে রং চায় তাইলে তোকে বসুরাট ইডি চলে গে এক সুরারে প্রতিটি সুরা বালা কছে তাইলে আলাইসাল্লাহ কামিল হাকিমিন আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তাহলে আয় আর বিচার করলাম কই তুই তো সোরারে হাজার হাজার সোরা এক সোরারে ব্যাকে বালা কস ভাতিজা কত জোরে কাঁদে কেমন আছে বাহ তোর কাকু ইসলামী আইনের বিরুদ্ধে ছিল তোর কাকু কোরআনের আইনের বিরুদ্ধে ছিল 300টা পোলারে আল্লাহ সংসদে পাঠায় মুসলমানের পোলা একটা পোলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলছে 10টা মিনিট রাষ্ট্রীয় ভাবে সব কার্যক্রম স্টপ করে নামাজ কায়েম করা হোক একটা লোকে বললো না যে মুসলমান ধর্মনিরপেক্ষ জ্যাকব 1888 সালে পোলা এইটা সেকুলারিজম আবিষ্কার করছে তুই এটারে ঢুকাই দাসের মোহাম্মদ সাল্লামের উপরে নাউজুবিল্লাহ ইমান আনসা ইমান 10 কারণে ইমান আনসার হয় কয় কারণ আরো জোরে ইমান ছাড়া আপনি যদি নবীর ফলাওয়ার লাভ হইব কেন সন্ত্রাস পিন্টার লগে আতা ছিল এই সাগরিকের লগে বসুরাটের নৌকা তুটবার সময় বলা হুতরে হুতরে আব্বা তোল্লা করা নয় তো ইয়া গুনাই আর কাজ মায় না বলে তাকে মাল কাফিরি আব্বা ওরস তুই বড় ভাই মাটির থাকছে আয় আব্বার দল ভাই সারা বিশ্বব্যাপী তুফান আইলে আয় পাহাড়ে উঠেছে আয় পাসপোর্ট ম্যাডামের কাছে দিয়ে রেখছি না যেগুলো দিছে ম্যাডামকে এইগুলো আটকেছে আমাকে মাল লাগবে আবার লাগে আর বাসাইব আল্লাহ লা আসিম আলী আমিন আমরিল্লাহ আজকে আমি আল্লাহর আযাব থেকে কেউ বাঁচত না লূত আলাইহিস সালাম নিজের ওয়াইফের আর বলারে বলায় আল্লাহকে শুধু কাটি বাঁধো এই লূত দৌড়াও দৌড়াও ওয়াল্লাহ মুদবারা শুধু দৌড়াইতে থাও পিছে থাকবে না এডেন সাগর উল্টালা নজিবুল আমিন ফাঁকা বড়ি দিছে রাষ্ট্রের নিচে ইটালি রোম উড়াইলিস আসমান উড়ালা দৌড়াও আল্লাহ বোগাল্লাহ নয় তো লাইসে মিনাহালি এই কোরআনের বিরুদ্ধে ওহির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হেতি সন্ত্রাসী সেগুলো হেতি তোমার আহাল নয় এই ফোলা তোমার আহাল নয় তোমার আহাল হচ্ছে তোমার দাওয়াত যারা গ্রহণ করছে কোরআনের ওহির জ্ঞান যারা গ্রহণ করছে এরা তোমার আহাল এই লোক কথা বাড়াইবার নবুয়তি ক্যান্সেল করে গেলাম আল্লাহু আকবার ইমান বোঝেন আপনি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল আপনি মুমিন আরে না রে শামসু মালগাড়াইতো না রে শামসু আম্মাজিরা ইমান পাহারা দেন ইমান পাহারা দেন সব সময় ইমানের পাহারা দিবেন আল্লাহ আপনি আমারে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়ে এক খাতার তলে হতে আসিয়া আলাইহিস সালাম আর কে হ্যাঁ ফেরাউন হ্যাঁ এই ফেরাউনটা সূরা কত শাস্তি ম্যাডাম এর দিছে এক খাতার তলে এক কম্বলের তলে দোনোগা অজ্ঞা মুমিন অজ্ঞা কাফের একদিন কয় আল্লাহ রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ ওই যে মশিউর ভাই কয় মালিক তুমি তোমার পাশে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিও এটা কোরআন থেকে তো বানাইছে গানটা সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আল্লাহ ফেরাউনের নির্যাতনে তার বাঁচিয়েন আমার লাই তোমার পাশে একটা জান্নাতে ঘর বানিয়ে দিও আম্মাজিরা আপনারা ইবাদতের দিকে ঝাঁপিয়ে পড়ুন আপনারা পর্দা 100% মেইনটেনেন্স করবেন আর আপনারা পরকীয়া কোনো অবস্থা করবেন না
নবীজি বলছেন মহিলা যদি পরপুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায়, তার মাঝে এবং আল্লাহর মাঝে যে পর্দা আছে, এই পর্দাটা সে উঠাই নেবে, শেষ। তার ঘর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না। আম্মা 100% পর্দা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই, সিলসিলাতুস সহিহ। ওই মহিলার দিকে আল্লাহ রহমত নজর চাইবেন না, তাকাবেন না, যে মহিলা তার স্বামীর প্রতি কোনোদিন থ্যাংক ইউ হয় না। একটু ব্যস্ত মহিলা লই ছোড়ে, আমাকে মাসুদ ভাই কইছে তাকে বিরুদ্ধে কইয়েন না। আমি সবসময় আম্মাজিদের পক্ষে, আমি তো তাদের সম্পদগুলা উদ্ধার করি, ঠিক কিনা? আমি তাদের বিরোধিতা নয়। কিছু কিছু মহিলা হয়তো যারা একটু এলোমেলো চলে, তাদের বিরোধিতা করি না, আমি তাদেরকে পথের পানে আমি নিয়ে আসি আর কি, ঠিক কিনা? যত রকমের সুখে থাকেন, একটু ব্যস্ত মহিলা কো তোমার লাগে বিয়ে বই আর লাইফের জীবন মারা, কি জীবন? লাইফের জীবন মারা। আর একটা কমন কথা কর, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, নিজের ভুল নিজে দেখে না, আব্বার ভুল দিয়ে আলা। আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডার্লিং এরা কলিজার টুকরে একটা স্বামী পেয়েছে, ঠিক রে? আর একটা কমন কথা কর, আয় দেখে তোর ঘর করি, তোর যে মেজাজ অন্য কোনো বেডি হইলে 1 মিনিটও টিকতো না, কয়নি? আজকে মাহফিল শেষে বাসা যাইয়ে সালাম দিবেন ভাবি সাহেবের, আসসালামু আলাইকুম ডার্লিং, হাউ আর ইউ? বাহ, আফসারি ভাই তাহলে এগুলো শিখেছে। হ্যাঁ, আই লাভ ইউ। আফসারি ভাই বলছে তুমি তো প্রতিদিন আমাকে ধমক দিতা, কোন মহিলা 1 মিনিটও টিকবে না, ভাইয়া আমাকে একটা বিয়ে করাবে, দেখি কয় মিনিট টিকে। ও কাটিয়ে লাইব। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে মহিলা প্যান্ডেলে মানুষের বাড়ি নাই রে। আমার আমি তাদের বিরুদ্ধে তো তাদের স্বামীরা সন্তানেরাই করতে আছে, আমারে মার খাবাচ্ছা আর আমারে কলঙ্কি বানাচ্ছা, বুঝবে নাই? ও ভাই, এরকম সিটিং মহিলা নাই রে। সব তারা ঘটনা ঘটায় দোষ পড়ি আমি। আর আম্মাজিরা পর্দা করবেন, যথাসময় বিয়ে বসে যান। অনেক মেয়ের বাপ এস্টাবলিশ, আমার মেয়ে অন্যের বাপ স্বামীর এতে দিকে ডিপেন্ড করবে কেন? সে নিজে পায়ে নিজে একটু দাঁড়াক না। 30-35 বছর করে ফেলছেন, আমরা মেয়ে বিসিএস ক্যাডার হবে, বড় ডাক্তার হবে। আল্লাহ বলছে বালে হলে বিয়ে করো। মিসকিন মানে ফতকলি ফত শিশু, তারা যে পায় হে গুঁসা। এই ব্লিসে যে বেড়ির জামাই নাই দেখলে গুঁসাইব, তো ম্যাডাম আপনাকে অনেক ভালো লাগে। যেই ফুল আর বউ নাই হেতরে এই ব্লিসে দেখলে গুঁসাইব, ফেতনা ফিরতে ফালা দিব। আম্মা, নিজের মেয়েরে, নিজের যদি হাজবেন্ড মারা যায় আপনি বিয়ের সাথে বসে যান, শরমের কিছু না। আল্লাহ এই পৃথিবীতে আর আসবেন না, এটাই আশা। আপনি ইমানটা লয়ে কবর যান, ইবলিসের সাথে এত ফাইট কিভাবে করবেন? ইমান রাখা মুশকিল। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করিয়েন না। আহা, কত সংসার ভেঙে যাচ্ছে, ফাত্তা নাই, স্বামীকে ফাত্তা দিচ্ছে না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বলছেন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, হাকিম শরীফের হাদিস। কোন মহিলার প্রতি যদি তার স্বামী খুশি থাকে, এই মহিলাকে ফেরেশতারা বলবে, ম্যাডাম যেই দরজা দিয়ে আপনার মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আম্মাজিরা এই জিনিসটা ফলো করবেন। আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজবেন্ডের ইতাআত করবেন। আপনার হাজবেন্ড পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা থানা। আর আপনি কোথায়? কক্সবাজার সদর থানার নির্বাহী অফিসার। বিয়ে দলিলে আছে, দখলে নাই, যাইতে তো ওর কাছে ওর 3-4 দিন লাগে। স্টাবলিশ না, আমরা স্টাবলিশ করছি তো। বিয়ের যে ইন্তেহাল গায়া 3টা, ইস্তেমতা, ইস্তেলা, ইস্তেলা, ইস্তেপ্রাস, সে বিয়েটা তো আপনি রাখলেন না। আমার অফিসার ভাইদেরকে বলবো, আপনারা ওয়াইফকে কাছাকাছি রাখবেন, যাইতেই যা থাক, বিদেশ যাইলেও তার সাথে করে নিবেন, হজে গেলেও নিবেন, ভাবিরে কাছে রাখবেন। আর যদি এক ভাবি আপনার কলজে ঠান্ডা না হয়, হেতিরে জানানোর দরকার নেই। সিস্টেম করে লাকসাম শরীফ একটা বিয়ে করে আফসারি ভাইয়ের বাসাত বানা রাখি দিবেন, আমি বাড়ি করতেছি। তবে এই কথা অন্যদেরকে শুনাইও না। মুনাজাত দাও, আল্লাহ আমার এই দাবিটা
যাতে পার্লামেন্টে 300 জন এমপি কোন একজন যাতে বিল উত্থাপন করে। কি করব? মাননীয় স্পিকার, এই যে একাধিক বিয়ের জন্য বড় বউ থেকে পারমিশনের আইন প্রত্যাহার করেন, এটি তো কাফেরদের বানানো আইন। মরে গেলে হেরা পারমিশন দিব কারা? যাদের স্বামী মারা গেছে। আমার মন চায় সব দিয়ে আম্মাজিরে একটু বিধবা করে দিতাম, করে দিলে বুঝবো জামার কি দাম। আল্লাহ কেন জিনিসটা করছেন? আল্লাহর বিধানের প্রতি আমার নামা সাল্লাম না হন। আল্লাহ চাচ্ছেন পরকীয়া জানা মুক্ত সমাজ গঠনের জন্য। একজনে জানা করবে হাতে শাস্তি হুরা বসুরের পাশে আল্লাহ পানিশমেন্ট করবে, এটা চান নেই। মরি গেলেও তো ভাবিরা কাজ করতো না, পারমিশন দিবনি। এই কুফুরি এক বানায় দেখছি, ইহুদিদের পয়সা খাই, এর সংসদে বই বই সমস্ত কুফরিয়ান করে মুসলমানের পোলারা। কথা ঠিক কিনা? যাদের তৌফিক আছে, কিন্তু ঠিকই গরিবেরা বিয়ে ঠিকই সাইরেন করি গেলা। ও সিলেট বিয়ে রিক্সা চালাতে এক করি গেলা। ও সিটা হিয়া ন আল্লাহ দিলে বিয়া দুইয়ের করিয়ে লিছে, রংপুর করিয়ে লিছে এক কাপ। হেতা করে আইন দিয়ে কিচ্ছু হয় না। সত্তার বিয়ে আফসারি ভাই আর মোশারফ ভাই করলে লাগছে ফেসবুক শরীফে তো দিয়ে দিব। দেখছেনি ঘটনা তো আমিও আজব কইছে মিশানো। হ্যাঁ, মনে করছি অজ্ঞা বালা মানুষে আছে। বিয়ে তো হাঁটি হাঁটি হাঙ্গা করে করছে, বিয়ে দুই আর হাঁটি হাঁটি হাঙ্গা করে। এরকম সিটিং পুরুষ বর্তমানে এই মাহফিলে নাই রে। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে ক্রিটিসাইজ করলে ঈমান বরবাদ হয়ে যাবে। ওই ঈমান ভঙ্গের 10 নম্বর কারণের একটা। আম্মা দিলকে নরম করেন। আরব বিশ্ব থেকে কেন বড় বড় স্কলার বাইর হয়? তারা হিংসা করে কম। আমার মা বোনের ঘরে হিংসা, এই হিলানির ঘরে হিলাইয়া হল নয়, এ আল্লাহ হিংসা করে, এগুন বালা মানুষ হয় না। মনকে বড় করে, সংসার গুছা। আপনাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোন অবস্থা পর্দা করবেন না, পর্দা করবেন, বেহায়া বেলাল্লাপনা থাকবেন না। আর স্বামীর কাছে আপনারা সেজে গুজে থাকবেন। স্বামীর কাছে সাজেন। কিতাবের নাম তোলা, সব শাড়ি তোলা রাখছে। আল্লামা হযরত আলমারি শরীফকে ফরাই দেখছে। আর একদিন পরবে, অসুস্থ হইলে শাড়িটা পরে বসিরহাট পপুলার মেডিকেল সেকেন্ডারে যাবে। কিভাবে ঝগড়া ফাসাদ লাগায় দেখছেন? জামাই বইব ফেসবুক চালায়, এমনি আগে আগে বাদগুন রাধে কিনার দিকে হয়েছে সবার সাথে বই মাসে দিটা চালা কিনার দিকে এসে বইছে। ও ও কুজ্জাটা লাগায় কেমনে দেখ। জামাইকে কিরে তুমি উমাইতে সাথে খবর লয় সত্যি কুত্তা, আজকে 3 মাসে আমি ব্যথায় মরে যাই। ওই ডাক্তারের সিরিয়াল দিছি, ডাকাতে পেলে এক ডাক্তার আইব। ওই রাধি বাড়ি থুইছি, ও মাইয়া স্কুল তো আইলে ভাইজি খাইও। আই ডাক্তারখানাত যাইয়ে সিরিয়াল দিছি 2টা বাজে, ডাক্তারের অফিসে। এ মাসুদে কর তো তুই ডাক্তারখানা যাইবা, ভালো কথা। মুখে দিলি লিপস্টিক, চোখে দিয়ে আইব্রো দিলা, বডি লোশনের গন্ধ কয়, শাড়ি পুরে ইয়ামাহা শাড়িতে পড়লা, তোর আর শাড়ির দিকে নজর পেয়েছে তো সব খারাপ। আর একটা স্টাইল আছে না, যাইব ডাক্তারখানায় বাসর ঘরের মতো হাজছে। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে ও ভাই নাই রে, মহিলা প্যান্ডেল কোন দিকে? এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। তো দাওয়াত বন্ধ হয়ে যাবে, নোয়াখালীর কথা কইলে ডরে কই না। আপনি সেখানে মার্জিত পোশাক পরে যাবেন। আমার ডাক্তার সাহেব তো মানুষ, তিনিও তো ঠিক থাকা মুশকিল হয়ে যায়। আপনি পুরুষকে একজন মুহরিমকে নেবেন, আপনার আব্বাকে, ভাইকে, উপযুক্ত সন্তানকে। কালকে বাড়িতে দিছে করে নাস্তা করতাম, বাদে মাগরিব অনুষ্ঠান, নাম করতাম না, এক প্রবাসীর বাড়িতে। আমার কথা শুনে সব ফ্রি। আমি বললাম ইন্নালিল্লাহ, এখানে কোনো পুরুষ আছে নাই? পোলা বেড়া বেগ বেড়ির ঘরটা শেষ, এখন না এখানে আমি থাকতাম বাইরে গুণা তো। ইবলিস তো বসে রয়েছে 1 বছর, কেমনে ফারকিয়া চড়াই দেয়। আমি সাথে সাথে বাইরে গেছি। আম্মা কোনো অবস্থা পরপুরুষকে ছাঁচ দিবেন না। সেটাও সূরা নূরের তাফসীরটা পড়বেন, বলে দিছে সূরা নূরে, ফালা তাখদানা বিল কাউল। আমি যদি যাই মোশাররফ ভাইয়ের বাসায়, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাবি মোশাররফ ভাই আছে?
আর আফসারি ভাই আপনার কথা কত বলে বল, মানে একামত দিনের কাজে গেছে প্রোগ্রামে বল, বাস মহাব্বত তৈরি হয়ে যাবে। ভাবি বলবে কিভাবে, ন্যায়সঙ্গত কথা বলবে। মোশাররফ ভাই আছে নাই, কোথায় জানি না, সত্তার মোবাইল ফত বলি গেলে মোবাইলে আরে ম্যাডামে ফত দেখায়, দ্য 200 কিলোমিটার বসুনের বাইপাসে আইলে মাসুদ ভাই মাহফিল দেখাই দেয়, আঁকি দেয়। ঘরের বউ এত সুন্দর কথা কয় না, কি সুন্দর কথা। আমার প্রিয় বোন ইসরায়েল থেকে বলছে, গুগল হুজুর থেকে, আফসারি ভাই আপনি পথ ভুলছে, আপনি বসে এতে কবিরহাট রোডে আপনি এই 1.5 কিলোমিটার এসে বামে টার্নিং নিয়ে আপনি চলে আসুন, এই পথ 200 মিটার। যদি তাকে পেতাম রে, আমার দারুণ মহিলাটারে বিয়ে করতাম, কারণ মহিলাদের কণ্ঠেও নূর আছে, এই জন্য সূরা নূর আল্লাহ কথাটা বলছে। কথা ক্লিয়ার? ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আমি বলতেছি এখনই। এর আগে আমি 2টা মিনিট কষ্ট দিচ্ছি, এরপরে বাদ বাকি ওয়াজটা আমি এখন করবো ইনশাআল্লাহ। আমার লিখিত জুমার খুতবাটা আমি কষ্ট দিই, 53টা কিতাব নাই সেগুলো, শুধু জুমার খুতবাটা আছে। কি দারুণ বিষয়গুলো দিয়ে দিছে, 800 বিষয়। আপনার প্রিয় মসজিদে আমার এই খুতবাটা রাখেন, 3 নম্বর পেজ খালি আছে। 100টা এই 100 বছর যাবে ইনশাআল্লাহ, আমিন কর। মাসুদ ভাই আসেনি? মাসুদ ভাই কই? আচ্ছা ভাই, সাইকেল যে 3 লাখ টাকা কিনছে মসজিদে, মুসল্লি জবাই করলেন, সাইকেল কিনে টিয়া কিছু ওরেন তো হিয়াম তো আমনে এই গ্রামে সাইরান মসজিদ আছে, এই ফাঁড়ে তো দিয়ে দেন না আবার। হ্যাঁ, লিল্লাহ তাকবীর। আল্লাহ আমার মাসুদ ভাইয়ের বংশতেও খানায় কাবার ইমাম দেন, আমার ভাইয়ের বংশ তো বড় বক্তা দেন, ইউ আল্লাহ। আমরা বুঝি কোম্পানিগঞ্জবাসীর মায়া লাগে না, কোম্পানিগঞ্জবাসী বড় বড় মাহফিল গুলা করে, ব্যারিস্টার নুরুদ্দিন কোম্পানিগঞ্জ ইচ্ছে একজন আজহারি কাজী ব্রেন দেন না। আল্লাহ আকিজ গ্রুপ এত সুন্দর একটা মাহফিল করে দেখাই দিছে, আল্লাহ আকিজ গ্রুপের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, বড় একজন বক্তা দেন, যাতে 500 বছর পরেও ইতিহাসটা আসে। একমাত্র বাংলাদেশের শিল্পপতি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারাই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আসনে অলংকৃত করছে, মহাগ্রন্থ আল কোরআনকে। কত কোম্পানি আছে আকিজ কোম্পানিরে কিন্তু আরে কিন্তু মাহফিল করে না, কোরআনের জন্য হাতে টিয়া বাজেট হয় না। কথা ঠিক কিনা? আমার মাসুদ ভাই মসজিদকে উজালা করার জন্য যুবকদের নেতৃত্বে আজ 25টা সাইকেল দিয়ে দিল। সাইকেল কি হাস দিয়া না ভাঙ্গিয়া? আমার 5টা খুতবাও দিয়া দিছে, আল্লাহ কবুল করো। আর আমাদের বসিরহাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনে, ফায়ার সার্ভিস মসজিদে, কলেজ মসজিদে বা নিজের গবেষণালয় নিয়ে যান। মাসুদ ভাই শ্বশুর আমার তালই হাজি আব্দুল কুদ্দুস আসেনি? আমার শ্বশুরজি ভাইয়ের শ্বশুরের আমার তালইজি, আমার কি শালি-টালি আসেনি? আচ্ছা যাক, তালইয়ে কই এর দূরের জন্য থাই না। 2 সন্তান শহীদ হয়ে গেছেন অ্যাক্সিডেন্টে, আল্লাহ আমার প্রিয় ভাইদের কবরকে নূরে মুনাওয়ার করুন। 2 ছেলের জন্য রুহের মাগফিরাতে 2 খুতবা, যে মসজিদে দেখ ফাঁস হয়েছিনি, তালরে জিজ্ঞাসা রাজি, লিল্লাহে তাকবীর। মিজান ভাই ইসলামী ব্যাংক, মিজান ভাই আসেনি? বেশি মারি লাভ না, এক বেশি ভাই নাম লইয়ে না, কোন মাল আছে থাকে এক কাটে দিই, চাকরিজীবী আসলে পয়সা কম, ফাঁস হয়েছিনি। আমিন। ও কোপনটা নেন, মোবাইল নম্বর নিয়ে কোপন দিয়ে দেন। উমরার একটা প্যাকেজ আছে, এটাতে আবার এই 10-12 দিনের পরে কিন্তু উমরার প্যাকেজ, একজনকে উমরা নিব, প্রতি 1000-এ কফি বেচলে একজনকে আমি উমরা নিব ইনশাআল্লাহ। আমার কোম্পানির পক্ষ থেকে আমার রসুলকে সালাম বলিও, হে আল্লাহ রসুল, আনা আলিম প্রকাশনীর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর। আফসারি ভাইয়ের পক্ষ থেকে আপনি সালাম নেন, আমার পক্ষ থেকে নেন ইনশাআল্লাহ। রেডি, 10 দিন পরে পাইতেছি লটারি, আমিন গো, লিল্লাহি তাকবীর। আম্মা জিরো মোবাইল নম্বর দিয়ে টিয়া দিলে যান না, সব তো লই গেলেন, মোহরা নাও হয়ে গেলেন, বারবার টিয়াও হয়ে গেলেন। আচ্ছা রাসেল আব্দুল কুদ্দুস, তালের নামে 2 লেখেন, ধরেন হাজি আব্দুল কুদ্দুসের
বা মোবাইল নম্বর মাসুদ ভাইটা লিখলো সারবো। আচ্ছা, রাসেল ভাই ঢাকা ব্যবসায়ী, আমার গেস্ট আর কি। রাসেল ভাই এক কান বা দুই দেখবে, আসেনি রাসেল? রাসেল ভাই আসেনি? ও ওই মাশাআল্লাহ, ঢাকা ব্যবসায়ী আসেনি রাসেল? আর রাসেল রে কাইল্লাও এক টিটুরে বলাইতে বলাইতে মরি গেছি। রোল নম্বর 1 আসিল না, টিটু বেস্তারিনো খুতবা। আচ্ছা, হাফেজ ওমর, মারহাবা, লিল্লাহি তাকবীর। হাফেজ আতাউল হক ওমর ভাই একটা নিবেন, মোবাইল নম্বর দিয়ে দেন আর কোফনটা নিয়ে নেন। আর কেউ আসেননি ভাই? ভালো একটা জিনিস, প্রিয় সন্তান যাতে বক্তা হয়, আপনি এটা নেওয়ার পর দেখবেন কি পরিমাণ এলেম আমি এখানে জমা করছি, কিভাবে কোরআন হাদিস গুলো ট্রান্সলেশন দিল, ইংলিশ কিছু অনুবাদ আছে, আর শুধু কোরআন হাদিস বিষয়গুলো লিখে লিখি কোরআন সুন্নাহ দিয়ে আমি ঠাসা দিছি গবেষণার জন্য। যে কোনো রাষ্ট্রীয় বক্তৃতা, আপনি যদি উপজেলা নির্বাহী অফিসার হন, আপনি বক্তৃতা দিতে পারবেন। রাষ্ট্রীয় সকল বক্তৃতা আমি এখানে সেট করে দিছি। আমরা যদি পড়তে না পারেন, আপনার প্রিয় মসজিদের জন্য দেন না। মাসুদ ভাই শেষ করে দিয়ে আর 2 লোকের নাম কর না, দুগা কর না, হ্যাঁ করাইয়ে ওয়াজ রয়েছে তো, ওয়াজ আজ শেষ করি, দরকার ফেনীর প্রোগ্রাম ক্যান্সেল, ঠিক নেই? এই চলবে জামাই গে দেখছেন, জামাই বানালে কি লাভ? আমি দেখবেছি আরো জামাই বানান, আর জামাই তো বানাই তো চাইব, বিয়ে তো বই তো না বই না। মা কয় কবুল কসা, কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে, কাবিন লেই এলেছে, আঙ্গ মহিলা ফ্যান্ডালের নাই দেয় তো জি ক মা ক জি কবুল কয় আল্লাহ হাগল বানাইছো, তুই কবুল ক মা জি কি থাকো কস, 10টা গরু খাইছি, 10 লাখ টাকা কমিউনিটি সেন্টারে বিল উঠছে, অন তুই কবুল না করলে তো বিয়ে তো শেষ। জামাই হেতে দাঁড়িয়ে আর বাতুন লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং মাইয়া শারমিন গুরু ফেললো, ফিঙ্কি গুরু ফেললো মহিলা ফ্যান্ডালে, এই ফেসটা লাগাইছে মাসুদ ভাই। মহিলা ফ্যান্ডেলতে করছে আমি জানিও না, আমি নামছি আর গাড়িতে কো ভাই মহিলার আপনার প্রতি খেফা ভুলিও চাই নিদি কইয়ে নিদিল গেরানো বহুত কাপজা হয়, আই কো আয় হায় মনে করা দিছে না, কিন্তু তারা বাঁচি গেছিল। আর শোনেন, হজে যাইবার সময় মা বোনের ঘরে হজে লই যাইয়েন, উমরা লই যাইয়েন, এটি তো গড় থায় থায় আধা আগলে গেছে, প্রতিবন্ধী গেছে, কষ্ট লাগে। আমি দুগা করে জব করি, মিলাদ ফড়ান, বাবির কাছে মাফ চান, আর তুই মাফ করে দিও, কত ফ্রেন্ড করছি ফোন, আর অযথা 17 তারিখ ফ্লাইট, ভাবি কেবেন কি এর মা, কি এর মা, তোমায় মাফ করি না, তোর 60 বছর বাদ রাখছি, একদিন ছুটি দাও না, 13 গা হলাও আইসি, কদ্দুস সিজারে গেছে ভাইয়া, তুই দেখছো? তুমি হজে যাও আরে নিলা না, তুমি হজে যাইতে হইলে আরে কলজের মধ্যে নিতে হইবে। মহিলাটি সোজা তো নষ্ট তৈরি, ডাইরেক্ট আটকাইব বেড়ানো ফ্লাইট, তোরে যাইতাম দিতাম ন। ইংরেজিতে ইউ আর কি, যদিও ভাষাটা খারাপ, তুই তাই জামাইরে বলা যায় না, তবে ইংরেজি এবং আরবিতে, ইংরেজিতে ইউ আর আরবিতে আন্তা আর কি, সেই সুবাদে বাংলাতে আপনি বলা যায় আর কি। না আপনাকে আমি বিমানে উঠতে দেব না তো, আমার বিষয় করেন। মহিলাগুলো সোজা আতুরা সিটিং এরা ইনশাআল্লাহ একা একই হজে যাইতাম, কি তা করবি ন যাইতাম, কারণে যাবি আফসারি ভাবি রে, মানে তোর বরে, এই যে এত ঘাড়া গাইটলাম, দেখছো তেমন 7.5 লাখ টাকা রুজি করে দিলাম, কেন ঠিক আছে নি, যাই বদনামি করলাম, মধ্যখানে তুমি উপকারে করে দিলাম। আল্লাহ আমার আম্মাজিদেরকে হজ কবুল করো, তাগর লই যাইছে, দেখবি তারা কি ইবাদত করে খানায় কাবা। আমিন। আর কে মাসুদ ভাই, হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে কখন লই যান না, লটারি আছে তো একটা, আব্দুর রহমান ভাই একটা, রাসেল ভাই আসেনি, ইয়াসিনকে মারাছে, মাশাআল্লাহ, আল্লাহ আমার রাসেলকে কবুল করো। আর দুগান লোক করেন না ভাই, আই আসি আমি চালাই করিয়েস করিয়েস আর দুগান লোক না, এটি কইয়েন না ভাই, আর কোম্পানি উঠে গেছে, আমি ডলার ইনভেস্ট করতেছি 3000 টাকা, ফেসবুকে 1 কপিও বেচা যায় না, আই আসি আর নির্যাতনে। তো তাহলে বালা ধনীকে না একখান দিকে মার আমার দরকার নেই। উনি
মোশারফ ভাই ফাইসেন নি একখান আপনার একখান লো দিয়ে হ্যাঁ মোশারফ ভাই একখান দিব উনি গবেষক প্রত্যেকদিন লেকচার দিব এটা দিই দুইয়ান দিলে ওনার নাতিল্লাহ ঠাঁসায় দোয়া করি এখন ক্যামেরার সামনে ইনশাল্লাহ আমিন কও লিল্লাহে তাকবীর কি নাম দুইয়ান কখন আসবে আপনার নাম কিটা বড় জামাই নুরুল হুদা ভাই নাতির নাম কিটা আচ্ছা যাক নুরুল হুদা ভাই ওনার নাতির জন্য হাফিজি উঠতেছে আল্লাহ যাতে তার বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় আলেম মুবাল্লিগ বানায় অনেক 2 কপি খুতবা নিব আগে এক কান নিছে আর এক কান নিব হ্যাঁ পুরো তাল্লা এক কপি রাখি দিয়ে এটা তার দিয়ে ইংলিশে কিছু একবার আর এক কান আপনার মসজিদে বা বাবির বাপের বাড়ির মসজিদে দিয়ে মানে আপনার ভোর বাড়ি আর কি হ্যাঁ বাবা নিজের নিজের মসজিদে লয়ে যাবো ইনশাআল্লাহ আমিন কম আমরা উঠলে তো হয় না আর কোন রয়েছে জহির ভাই মাসুদ ভাই তো আগে যাবে আচ্ছা যাক সামনে আগে মাসুদ ভাই আগে যাবে তুই আরে খালি দমকা নষ্ট তো আচ্ছা হুন মাহফিল এটা হোক তোরা চাস নি ভাই আম্মাজিরা প্যান্ডেলে রুমাল কালেকশন করেন কোরআনের জন্য হাতের আংটি নাকফুল কানফুল এটা দিয়ে লাগবেন জামাইয়ে কিছু কইবার অধিকার নাই কারণ এটি আপনারা হাতে গিফট করছি বলে আমি আল্লাহর কোরআনের মাহফিলের জন্য দিছি আর তোরা দোষগাটি হইল দে কার কার পকেটে 10 টাকা নাই আপনার কাছে আছে কেন স্বেচ্ছাসেবক নামো তাকে পকেটে আতবরি দিই এই 10 টাকা লইয়া এলাম বেশি দিলে আমি মানা করতাম না নামো নামো সময় কম আমার এই মাহফিল মাসুদ ভাই সাহস করে দেখছেন মাসুদ ভাই 20 লক্ষ টাকার মতো খরচ করছি আল্লাহ মাসুদ ভাইকে নেখায়াত দেন মাসুদ ভাইয়ের সাথে যত যুবক আছে আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন আম্মাজিরা প্যান্ডেলে কালেকশন করেন নিজ দায়িত্বে আমি দেখবো রুমাল বেঁধে স্বেচ্ছাসেবক আসেনি মহিলারা আসেনি মহিলা প্যান্ডেলে সেখান থেকে তোমরা মহিলাদের আংটিগুলো খুলে রাখো আর কানফুল নাকফুল নোলক দোলক গোলক বিচালি টিকলি টিকলি তো দেয় না সৌদি আরবের টিকলি দেয় এ নেই মা বোনের টিকলি দিবেন 5 কেজি ওজনের এটা দিবেন নীতির মাথায় এনে যাইবে আর বিচালি দিবেন এখানে নীতির স্বর্ণের বেল্ট দিবেন আমি মক্কা টাওয়ারে দেখছি মাগো এই স্বর্ণের বেল্ট বললাম মাগো এটা 5 কেজি কে গো করে ওই দেশের মহিলার করে হেতারা দেয় আপনারা এই রশি বসি দিয়ে পেডিকোটে বাঁধবেন না হেতারে কই দিবেন বলে আফসারি ভাই পেশা করে বিচালি দাও আমরা বেল্ট পরবো স্বর্ণের বেল্ট এই নবীজিরে তারা সৌদি আরবে নবী যখন কালেকশন করছে তারা হুলিঙ্গি কন্যা যখন বলছে তারা অলঙ্কার আদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর রুমালে দিয়ে দিছে নবী দোয়া করছে খুশি হয়েছে এই কারণে সৌদি আরবে স্বর্ণের খনি সৌদি আরবের আম্মাজিরা স্বর্ণের বেল্ট পরে আঙ্গ মহিলারা ফেডিকেটের রশিদি বাঁধে সৌদি আরবের আম্মাজিরা এই ফেডিকোটের বেল্ট তারা স্বর্ণ দিয়ে পরে বেটা আম্মাজির করে স্বর্ণের আংটি দিয়ে দিত আল্লাহ তা করে দিব দুনিয়া আখিরাতে আমিন ক আমি বসেছি 2-3 মিনিট আধা ঘন্টা টাইম অবাদ দিছি আর কই রুমাল কই গেছে আর তোরা দুইজনের দুগা খুতবা না সারে ভাই ইসলাম যে 5টা পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত সেই 5টা পিলারের সর্বপ্রথম হচ্ছে কি ঈমান কি এরপরে নামাজ রোজা হজ যাকাত এই 5টা কোন কারণে যদি 4টা জিনিসে আপনার না থাকে শুধু ঈমান আছে আর 4টা পিলার নাই তাহলে আপনি নাজাত প্রাপ্ত হওয়ার আশা করা যায় আপনি জান্নাতে যেতে পারেন আশা করা যায় পড়ি আমিন খুব ইম্পর্টেন্ট আলোচনা প্রথম থেকে আপনি খেয়াল না করলে বুঝবেন না পরে আফসোস করবেন আলোচনা লাইন পাবেন না তাহলে ঈমানের গুরুত্ব অত্যাধিক ঈমানের গুরুত্ব অত্যাধিক প্রিয় বন্ধুরা বলতে পারেন সেটা কিভাবে আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জাল্লা শানু সালাম দিয়েছেন দেখেন আমরা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসটা একটু তেলাওয়াত করি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের বসুরহাটের ওখানে পশ্চিম মাথায়
জিবরিল আমিন আসলেন, এক্সাম্পল আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন, অনেক কথাবার্তা সাহাবীদেরকে নিয়ে বলছেন। এই ফাঁকে জিবরিল আমিন এসে বললেন, হুজুর হাজিহি খাদিজা, ওই যে দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি তাকে বললেন আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আমিও তাকে সালাম বলছি। দুইটা কথা। 3 নম্বর কথা হলো ওয়া বাশিরহা বাইতান ফিল জান্নাহ, ওনাকে আল্লাহ এমন একটা প্লাটের শুভ সংবাদ দিচ্ছেন উত্তরা গুলশান বাড্ডা হাই স্কুলের পাশে, লেকের উত্তর পাড়ে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই। সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আমরা বুঝলাম আল্লাহ জাল্লা শানু আম্মাজি খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা থাকেনি, আন্তর্জাতিক ব্যবসায়ী, তিনি একটা টাকা যাকাত দিলেন না। তারপরে বাড়ির কাছে ওনার বাইতুল্লাহ শরীফের পাশে তার বাড়ি, বাপের বাড়ি, স্বামীর বাড়ি, দেবরের বাড়ি, বাসরের বাড়ি, কবরস্থান, সবকিছু জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কা বাইতুল্লাহতেই বাড়ি তার। তিনি হজ করলেন না, অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা এবং আল্লাহ জাল্লা শানু কর্তৃক সালাম প্রাপ্তা পৃথিবীর প্রথম মহিলা। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? লাইক যে ফেস। কালকে সকালে আমার সর কাঁকড়া ফজু আর বাচ্চুয়ে ওই হেদায়তুল্লাহ চা দোকানে চা খাইব বসুরাত বসে বসে, কব কেন ইডি নিওয়াজ মাসুদে পাগল ওই আফসারিরে আনলো, ইডি বুঝি বাস। নবীর প্রথম ওয়াইফ, উনি বেলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, যাকাত দিল না, হজ করলো না। ফজ্জা নারা কইব ভাই জীবনে কত ওয়াজ শুনছি, জিকির আজকার করা, কান্নাকাটি করে, আর ইডি বেলে ওয়াজ। আমি ওয়াজ করছেন নবীর বউ বেলে নামাজ কল মহরে না। বাচ্চু নাড়া হেদায়তুল্লাহ তোমার কোনা দিব বসুরাট সিগারেট খানি গ, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি। এখন জবাব নেন, জবাব না নিলে আউলে যাবে। আমার এন্তেকালের পর 3 বছরের পর হয়েছে নবীর মেয়েরাজ। মেয়েরাজে হচ্ছে নামাজ ফরজ। তাহলে ওনার এন্তেকালের পরে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়বো কিভাবে? দ্বিতীয় হিজরিতে অর্থাৎ আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর। তাহলে শুধু তিনি কি আনছেন? ঈমান। কি আনছেন? এই ঈমানের কারণে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন না, সব মাসুদ ভাই আমি খাইছি, টাকা পয়সা আমি নিছি, বাইরে সব তো কন্টাক্ট আমি নিয়ে আসছি, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে বই থাকবি, করে ফেলবি। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন এই যে সহিহ আল বুখারীর হাদিসটা বললাম, ছোট মোটো কিতাবের হাদিস না। মুসান্নিফিনে কেরাম বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হাদিসের, এটার নাম সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস বললাম। তাহলে আমরা এতক্ষণের আলোচনা ছোট্টভাবে বুঝলাম ঈমানের কারণেও জান্নাতে যাওয়া যাবে, কোনো কারণে নামাজ পড়তে পারলেন না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, একটু যেহেতু আমার সময় কম, আমি শর্ট টাইমে সুইট কথাগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। এটা সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। কি বলছেন?
আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। যুদ্ধ চলতে আছে বসুরহাটে, এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য পক্ষে কাফেরেরা। কাফেরদের পক্ষের এক সৈন্য হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামা কাপড় পরি, নবীও অলপ পরিবর্তন হয়ে গেছে আমার, আমি ইমান আনবো, লোহার জামা হেলমেট। আসলিমু আও কাতিলু, আমি কি আগে ইমান আনবো নাকি কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা, লোকটা ইমান আনলো তারপর সে জিহাদে ঝাঁপিয়ে পড়লো। ওয়াকুতিলা কাতালা ওয়াকুতিলা, অনেকগুলো কাফেরকে সে জিহাদে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার জানাজা রেডি, ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ও রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমারে এই সাহাবী আমল করছে কম, আমল বলতে এখানে ঈমান, আর অথচ পুরস্কার পেয়ে গেছে বেশি, জান্নাতের মেহমান হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ পড়লো না, জিকির করলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, টুপি পড়লো না, সুন্নতি জামা নাই, শুধুমাত্র ঈমানের কারণে আমার এই সাহাবী বড় জান্নাতের মালিক হয়ে গেল। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? হ্যাঁ, বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে কোম্পানিগঞ্জ বসুরহাট এমন একটা সময় আসবে রে, তারা মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, অথচ সভাপতি, সেক্রেটারি সব মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব, এদের কারো ঈমান নাই, এরা কাফের। কত ভয়াবহ হাদিস, কত ভয়াবহ হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস। তারা মসজিদ ভর্তি নামাজ পড়ব, ঈমান নাই, তাদের কি নাই? ঈমান নাই। আরো একটা হাদিসে আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে বলছেন, তাকুনু বাইনা সাআতে কিতাল ফিতানুন কা কিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে এমন ফিতনা আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। এই ফিতনাতে কি হবে? ইউজবিউ রাজুলু ফিহা মুমিনা, তারা প্রভাত করবে মুমিন হয়ে, পুরুষ মহিলা তারা মুমিন, ঘুমের থেকে উঠবে। ওয়া ইয়ামসি কাফিরা, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। ওয়া ইয়ামসি মুমিনা, সন্ধ্যাবেলা তারা মুমিন, ওয়া ইউজবিহু কাফিরা, আর সকাল করবে, প্রভাত করবে তারা কাফের হিসাবে। মানে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। হাদিসটা তো মানে শরীরের ভিতরে আপনাদের যাচ্ছে না, রেসপন্সে বোঝা যাচ্ছে। একটু বুঝাই বলি, বলে আফসারি হুজুর সেটা কি কারণে হইব? আমাদের এ পণ্ডিতের বাড়ির দরজা হাজী আদায়তুল্লাহ সকালবেলা নামাজ পড়ি, আশরাক নামাজ পড়ি, জিকির আজগার করি, বসুরার দোকানে যাইতে আছে, কলার আড়তে বইবে তসবিহ করতেছে, সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাম হাতে কলাতে মেডিসিন মারতে আছে, ইল্লাল্লাহ বিস্মাকি দিতেছে। কত মানুষের হার্ট কিডনি শেষ করে দেয় আমার চেনা হাজী আদায়তুল্লাহ। সকালে ফজর পড়ি কিন্তু বসুরাত দোকান করতেছে, ইমান বরবাদ। আবার এই হাজী আদায়তুল্লাহ সকালে সন্ধ্যা এসা পড়ছে, রাত 11টাতে আউয়াল টাইমে তাহাজ্জুদ পড়ি, বাবির লগে শুইছি বা আমার জেরির লগে শুইছি, মুমিন, পাক্কা মুমিন। তার বাতিজা জসিম না, রাত 2টা বাজে দরজা থাপড়া, বুড়িয়া কলিজা তৈরি করলো, কি তারে বাবা তুই আরে মারিয়া লেছ তো, আল্লাহ তোরে হেদায়েত করো। আহা হা, ও
হার্টের রোগী তুই কিনলে দরজা থাপাই আর উড়েলি ও যারা কথা একটা শুনছি আমরা বললে বসুরাত বাস স্ট্যান্ডের ইয়েন্দি বেলে ওয়ালটন শোরুম বেশি এলানের 80 লাখ টাকা ও হ্যাঁ কথা ঠিক তো বানাওয়াত রয়েছে আই আপনার বাতি যা টেয়া 2 লাখ বাড়া দিও আপনার জায়গাটা আমারও দিত লোক আর দিবেন ওতে মতো এক কাজে লাগবো করে কথা দিয়ে লেছি তো বুড়িকে একবার টেয়ার দিকে চায় বুক কাফের তো এত রাত কি থাকবেন আচ্ছা ঠিক আছে সকালে সিলাই করি বউ আচ্ছা থাক বাতি যা মানুষ দিয়ে লাভ হচ্ছে কিন্তু মুমিন হই আর সকালবেলা হতা তুই সে কাফের কথা বুঝছেন নি নবীজি ক ইয়াজিউ কওমুন ইলা ইয়াউমিল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামাতু আমার উম্মতের কিছু লোক কোম্পানিগঞ্জে হাসর মাঠে আসবে অনেক নেকামল তাদের পাহাড় হিমালয় পর্বতের মতো নেক ফায়ুমারু বিহিম ইলান নার তাদেরকে বলা হবে এত সওয়াব লয়ে জাহান্নামে ঢুকাও সাহাবীরা এতটুকু ওয়াজ শুনে বলল ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন তারা কি নামাজ পড়ে না সাইকেল পুরস্কার পাইছে না ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল ওই পুরুষ মহিলা এগুন প্যান্ডেলে যেগুন ওয়াজ শুনে এখন তারা নামাজ পড়ছে রোজা রাখছে হুনাতাম মিনাল লাইল রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ করছে চোখের পানিতে বুক বাসাইছে সব ঠিক আছে ও বিমা যাই ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কেন জাহান্নামে নেওয়া হবে কেন এটা বলা হইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের কাছে দুনিয়ার যখন কোনো স্বার্থ প্রেজেন্ট করা হতো পরিবেশন করা হতো জাফাই করতো এই অন্যায়ের কারণে তাদেরকে এত সওয়াব এত হজ থাকার পরেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে নাউজুবিল্লাহ আমি পড়ে দিই কেমন দেখবেন বসুরাট আমার জেডি উত্তরকে বাসাত বাংলা থায় একসাথে তসবি আমার জেডির হাতে তো পড়ে না সুবহানাল্লাহ ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তো পড়ে ওই দাঁত নাই যে জেডির পুরো বুঝা যায় না পড়ে কুল্লু নাফসেল ডাকাতুল আইয়াল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল আইয়াল মাউত জেডি সব নামাজ করবা সব ঠিক আছে ফুতে সন্ধ্যা 6টা বাজে 2টা কাতলা মাছ নিয়ে এসছে 30,000 টাকা দামে মা কোনদিন কইলো না কিরে বাবা তুই এর পৌরসভার বেতন পাস 60-70,000 টাকা প্রত্যেকদিন দিয়ে এত বড় বড় মাছ লইয়া দাস আব্বা কত আদাস কয় না যদি জিজ্ঞেস করেন আমার জেডি প্যান্ডেলে যারা আছে ভাবি আপনি তো এইভাবে এত বড় বড় মাছ খান বাইয়ে দেন আল্লাহ খাওয়া ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা ঠিক কিনা এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে এরকম সিটিং হাজি হাদায়াতুল্লাহ আমার দিকে আপনি আক্করি চাইতে হয় না নাই রে এই কথাটা নবীজি 1500 বছর আগে কয় ও আমার উম্মত রে কত ভয়াবহ হাদিসে পুরা লোড যদি তোরা মানুষ পাগল হইয়া যাবি ইস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি তারা মুসল্লি তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না আয় হায় সমনে 3 ঘন্টা স্যার দোকানের সামনে মহাসড়কের দোকানের সামনে হাজি সাহেবে ফল দেওয়ার একটা দিয়ে রেখেছে এত তো 1800 করে খাইতে আছে মাসে মহিলারা অটো